ইমানদার মুসলমান যুবক, হে অত্র অঞ্চলের বাবা, রাস্তাঘাট দোকানপাট চা হোস্টেল রে বাবা, প্রত্যেক দিন দাঁড়ানোর সুযোগ পাইবা। ফেসবুকটা প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় দেখার মতো তোমার সুযোগ হবে রে বাবা। আল্লাহর কসম করে বলি, লালপুর চেঙ্গাপুরার মাহফিল আগামীকালকের এখানে হবে না। আগামীকালকে উলামায়ে কেরাম কথা বলার জন্য এখানে আসবে না। এই জন্য অনুরোধ কইরা বলি, মরণের চিন্তা স্মরণ করিয়া অন্ধকার কবরের কথা অন্তরে জাগ্রত করিয়া এত মায়া করত যারা সংসারে, আজ বজি ঘুমায় তারা কবরে বাবা, আজ মজি ঘুমায় তারা কবরে। আইসো একা যাইবা একা কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। ইমানদার মুসলমান বাবা, সামান্য সময়ের জন্য হইল এই মাহফিলটার ভিতরে তুমি চলে আসো। সব সময় মনে রাখবা, সময় কারো জন্য অপেক্ষা করে না রে বাবা। ঘড়ির কাঁটা চলমান, ঘড়ির কাঁটা ঘুরতেছে, সময় কোনো ক্ষমতাবান ব্যক্তি আটকে রাখতে পারে না বাবা। নদীর স্রোত কেউ বাঁধিয়ে রাখতে পারে না বাবা। জোয়ারের পানি কেউ আটকে রাখতে পারে না। এর জন্য রোধ করে না বলে, আমার আপনার জিন্দিগির ভিতর থেকে যতটুকু সময় পার হয়ে যাচ্ছে রে বাবা, ততটুকু হায়াত আমার আপনার আমলনামা থেকে কমে যাচ্ছে বাবা। ইমানদার মুসলমান যুবক রে, ফ্রিজটা বরফ আপনি যদি বাহির করেন বাবা, বাহিরের অক্সিজেন যখন ফ্রিজের এই ঠান্ডা বরফটার উপরে লাগতে শুরু করবে, আস্তে আস্তে করে বরফটা গলতে শুরু করে রে বাবা। বরফটা যেমন আস্তে আস্তে করে গলে যায়, মোমের উপরে আগুন জ্বালাইলে মোমটা যেমন ভাবে আস্তে আস্তে গলে ছোট হয়ে যায়, তেমনি আমার আপনার জিন্দিগির আমলনামা থেকে হায়াত আস্তে আস্তে করে বরফের মতো শেষ হয়ে যাচ্ছে রে বাবা। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতানি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতানি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চোখ পাকিল বয়স হইল বাটি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া বাবা হস্তে দিবা ধরে, আজরাইল আসিয়া বাবা হস্তে দিবা ধরে, তখন আমার মনা বাই করবা লুকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাবা মতের তোফানি 40 দিনের আগে বাবা মতের নিশানি আজরাইলে পাইন্দা নিব চোখে দিয়াম আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি 40 দিনের আগে বাবা মতের নিশানি হাতে পায়ে বান্দানি বচকে দিয়াম আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ লেখা শেখা নেশে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ইমানদার মুসলমান যুবক গভীর মনোযোগ বাবা কবর কবর দুনিয়াতে লক্ষ্য করেছি যাদের কাছে অর্থ বেশি আছে বাবা যাদের কাছে অর্থ বেশি পাওয়া যায় যারা সমাজের ভিতরে অর্থ বেশি ইনকাম করে আল্লাহ সম্পদের মালিক অর্থের মালিক বাবা মানুষগুলো তাকে সম্মান করে ইজ্জত করে কদর করে কিন্তু রে বাবা আল্লাহর কসম করে বলে যায় আমি আমির হোসেন রায়পুরে বক্তা হিসাবে সম্মান করায় যুবক ভাই চেয়ারম্যানকে চেয়ারম্যান হওয়ার কারণে সম্মান করেন মেম্বার হওয়ার কারণে সম্মান করেন ইমাম সাহেব ইমাম হওয়ার কারণে সম্মান করেন খোদার কসম করে বলি চেঙ্গামরা আব্বা মৃত্যুর পরে চেয়ারম্যানের কোনো সম্মান অন্ধকার কবরের ভিতরে থাকবে না মৃত্যুর পরে আমি বক্তা হয়েছি এই জন্য সম্মান কবরে করবেন রে বাবা মৃত্যুর পরে আপনি ইমাম ছিলেন এই জন্য সম্মান হবে না বক্তা ছিলেন মুফতি ছিলেন মুহাদ্দিস ছিলেন এই জন্য সম্মান হবে না বলবেন হুজুর বলেন কি কোন কারণে সম্মান হবে কোন কারণে ফেরেশতারা সম্মান করবে আমার আল্লাহ অন্ধকার কবরটাকে আলোকিত করে দিবে নবী আমার ডাক ডাক জগতের মানুষ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু যারা নিশ্চয় আমি আল্লাহর উপর ঈমান এনেছে ঈমান আনার পরে যারা নেক আমল করেছে ভালো কাজ করেছে অন্যায়গুলো ছেড়ে দিয়েছে ওই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে রে ঈমানটা লইয়া যখন মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্ধকার কবরটাকে আলোকিত করে জান্নাত বানিয়ে দিবে চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না হে ইমানদার মুসলমান যুবক পৃথিবীতে কোনো মানুষ থাকবে না গো যদি কারো করে কলম থাকে
যার যার অবস্থানে বসে প্রত্যেকের নামগুলো। আর আজকে 2025 সালের 13 ডিসেম্বরের ডেট আপনি লেখেন। আগামী 26 সালের 13 ডিসেম্বরের ডেট আসার আগে আগে দেখবেন এই লালপুর চাঙ্গামোড়ার জমিন থেকে অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে রে। জানি না কোন বাবার জন্য জানি রে, কোন যুবক বন্ধুর জন্য জানি গো। লালপুর কোন দোকানে রঙিন পোশাকের পাশাপাশি বাবা সাদা মার্কিন কাপড় হাজির হয়ে গেছে। মাগুমা মার্কেট আর কত দৌড়াইবা, দোকানপাটে আর কত সময় নষ্ট করবা, টিভির ফিক্সার কত সময় নষ্ট করবা। এই মুহূর্তে তুমি লালপুর বাজারে চলে যাও, যেই মার্কেটের ভিতরে তোমার কসমেটিক ব্যবহার জিনিস বিক্রি করা হয়, যেই মার্কেটের ভিতরে দামি দামি পোশাকগুলো বিক্রি হয় গমা, এই মার্কেটটার মধ্যে জিন্দিগির শেষ পোশাকের কাপড়টা বিক্রি হয়ে গমা। যুবক ভাই যেই মার্কেট থেকে শীত বস্ত্র তুমি ক্রয় করলা, যেই মার্কেট থেকে 5,000 টাকা দিয়ে শীতের কাপড়টা তুমি ক্রয় করলা বাবা, এই মার্কেটটার ভিতরে বাবা জিন্দিগির শেষ জুব্বার কাপড়টা বিক্রি হয়। এই জন্য অনুরোধ কইরা বলি, বাহিরে দাঁড়া থাকলে যারা পরিমাণ কোনো ন্যাক হবে না, দোকানের পাটে বসে থাকলে যারা পরিমাণ কোনো ন্যাক হবে না। ইমানদার মুসলমান যুবক চলে যেতে হবে, আমার হিসাব আমি দিব, তোমার হিসাব তুমি দিবা। মনে রাখবা প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, কবর কিন্তু বেশি ভালো জায়গা না রে, কবর বেশি ভালো জায়গা না, কবর বেশি ভালো জায়গা না। আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ইসলামের প্রথম খলিফা, যিনি আমার নবীর শ্বশুর ছিলেন, যার কন্যাকে আমার নবী বিবাহ করেছেন, যিনি আমার নবীর হিজরতের সাথে ছিলেন। আমার নবী ঢাকা দিয়া কয়, দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত আমি যদি কাউরে বন্ধু বানাইতাম, আমার আবু বকরকে আমি বন্ধু বলে ঘোষণা দিতাম, আমার আবু বকরকে আমার বন্ধু বইলা আমি পৃথিবীর মানুষের কাছে ঘোষণা দিতাম। এ যুবক, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলো, জগতের মানুষ, আমি যখন রাষ্ট্র পরিচালনা করি রে বাবা, গভীর মনোযোগ, আমি চলে যাব, নির্ধারিত টাইম আমার জন্য বরাদ্দ করা আছে। আমার সময় 8টা থেকে 10টা পর্যন্ত। 10টা বাজলে আমার আলোচনার যেই দিকে যাক ওই জায়গায় আমি অবস্থান শেষ করে আমাকে মাইক ছেড়ে দিতে হবে। এই জন্য তাড়াহুড়া করতেছি, বাহিরে দাঁড়িয়ে থাকবেন না বাবা। হয়তো আমার পরবর্তী আলোচক আরো সুন্দর আলোচনা করবে, কিন্তু আমার কথাগুলো তারা জবান দিয়ে আমার আল্লাহ বাহির করবেন না। এক একজনের জবান দিয়া আমার আল্লাহ এক এক বিষয়ের উপরে কথা বাহির করেন। ইমানদার মুসলমান বাবা গো, হেলাই হেলাই কাটাইতেছো, জিন্দিগির হিসাবটা তুমি নিলা না, সময়ের কোনো মূল্যায়ন করলা না। হেলাই হেলাই কাটাইলা জিন্দিগি, চোখে দেখা হারা ইলা বাবা বন্দি, চোখে দেখা হারা ইলা বন্দি। হে ইমানদার মুসলমান যুবক, মৃত্যু হয়ে যাবে, কি নিয়ে তুমি মৃত্যুবরণ করাবা? একটা দিন তুমি চিন্তা করলা না, ফজরটা তুমি ঘুমাইয়া ঘুমাইয়া পার করে দেনা, জোহর তুমি ঘুমাইয়া ঘুমাইয়া পার করে দিলাম,
আসর তুমি হাট বাজারের সময় নষ্ট করে পার করে দিলাম, আসরের টাইমে খেলাধুলা করে পার করে দিলাম, মাগরিবের টাইমে দোকান পাটে আড্ডা দেওয়ার সময় নষ্ট করলা, এশার টাইমে তুমি সময় নষ্ট করে দিলা। জানি না তোমার অবস্থা জানে কি হবে। সমাজের ভিতরে আজকে যুবক ছেলেরা ফিতনার সাথে জড়িত হয়ে যায়, নেশার সাথে জড়িত হয়ে গেছে, সুদের সাথে জড়িত হয়ে গেছে, ঘুষের সাথে জড়িত হয়ে গেছে, জেনার সাথে জড়িত হয়ে গেছে, খারাপ কাজের সাথে জড়িত হয়ে গেছে। একটাই কারণ বাবা, শুধু যুবকগুলি মসজিদ থেকে বাহির হওয়ার জন্য, মসজিদ ছেড়ে দেওয়ার কারণে যুবকগুলা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ইমানদার মুসলমান যুবক গভীর মনোযোগ, কবর, কবর থেকে বাঁচতে হবে। কবরের আযাব থেকে বাঁচতে গেলে একটা মেডিসিন আমি তোমাকে শিখাইয়া দেয়া যায়। গুনাহ থেকে তুমি যদি বাঁচতে চাও, অপরাধ থেকে তুমি যদি বাঁচতে চাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি যদি বাঁচতে চাও, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। বাজান আপনাদের অসুবিধা হইতেছে? কথা বুঝেননি? আমরা সবাই মুসলমান না? কথা বলেন না কেন? মুসলমানের উপর আল্লাহ কিছু দায়িত্ব দিছে না? দিছে কিনা? হেই যুবক ভাই, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই সালাত সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত বাফায়াসা কাজ থেকে, সমস্ত দুর্নীতি থেকে, সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে হেফাজত করবে। জোরে বলেন, কথা কি মোল্লার না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে রে বাবা। নামাজ তোমাকে নাপাক থেকে বাঁচায় রাখবে, নামাজ তোমাকে মিথ্যা থেকে হেফাজত করবে, নামাজ তোমাকে আযাব আর গজব থেকে হেফাজত করবে। এই জন্য অনুরোধ করে দেয়া যায়, বিশ্বের জমিনে যত পীরের দরবারে যান না কেন মামা, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, ও যুবক ভাই, আপনার কাছে যেই কোনো পীর ভালো লাগে আমি আপনাকে নিষেধ করব না, মানা করব না। পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে রাস্তা দেখানেওয়ালা, পীর মানে আল্লাহ কিভাবে পাবেন, রসুল কিভাবে পাবেন, সেই রাস্তাটা দেখানেওয়ালা। এই জন্য অনুরোধ কইরা বইরা যুবক, হ্যাঁ যুবক, আযান যখন শুরু হয়ে যাবে গো, আর তুমি খেলার মাঠে থাকবা না, আর তুমি লুড্ডু খেলে নিয়ে ব্যস্ত থাকবা না, আর তুমি টেলিভিশন নিয়ে সামনে বসবা না, দুইটা পায়ে হাত দেবই না যাই রে। আমার আল্লাহ কয়, হাবিব আপনি জানায় দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, এসো হে মুমিন সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো মঙ্গলের দিকে, এসো কল্যাণের দিকে। এ যুবক ভাই, আল্লাহ কয় নামাজ পড়লেই কল্যাণ হবে গো, শান্তি দিলেই মঙ্গল হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না, হায়াত এবং মওতের মালিক কে? জোরে বলেন না কে? এই জন্য অনুরোধ কইরা বলি, সাজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য হাত বাড়াইবেন। আল্লাহ বলে, নামাজ দিয়া আমি আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে বান্দাকে হেফাজত করব। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রে, আমি আল্লাহ সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে ওই বান্দাকে হেফাজত করব। এ যুবক, কুফা নগরের ভিতরে আল্লাহর একজন ওলি, মহান ওলি বাবা, ওনার জন্মস্থান মদিনাতুল মুনাব্বারা। মাওলা হুসাইন যেই দেশের ভিতরে শাহাদাত বরণ করেছে রে বাবা, ওই দেশটাকে ওনার কাছে ভালো লেগেছে। জন্মভূমি, পিতৃভূমি, মাতৃভূমি উনি ত্যাগ করে দিলেন বাবা।
উনি কুফা নগরে এসে বসবাস করে। আর কুফার মানুষগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া দুইটা চোখ থেকে সেরে সেরে কান্দে রে বাবা। ডাক দে বলে, হাই রে, কেমনে মাওলা হুসেনকে তোরা জবাই করলি, কেমনে মাওলা হুসেনের কলিজায় তারা আঘাত করলি, কষ্ট দিলি। বিদ্যা লোকটা আল্লাহর মহান ওলি যুবক ভাই ফজরের নামাজের আগে আগে রে বাবা গভীর রজনীতে ঘুম থেকে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়িয়া যতটুকু সময় প্রয়োজন মাঠে ময়দানে লেগে যায় কাজ করার জন্য, জোহর পর্যন্ত কর্ম করে। আবার জোহরের নামাজ কমপ্লিট করিয়া আবার আসর পর্যন্ত কর্ম করে। আসরের পরে আর কোনো কর্মের ঢুকে না। আসরের পর থেকে বাবা গভীর রজনী পর্যন্ত বাকি সময়টা আমার মাওলার গোলামি করে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? কেন আল্লাহ যে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দি নরনারী তোমরা শুনো, নামাজ দিয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি রায়পুরীর কাছে দোয়া চাইলে একবার দুইবার তিনবার চাইলে আমি রাগান্বিত হয়ে যাই। ইমামের কাছে গেলে ইমাম রাগান্বিত হয়। মেম্বারের কাছে গেলে একবার দুইবার তিনবার মেম্বার তাড়ায়া দেয়। বাবার কাছে একবার দুইবার তিনবার চাইলে রে বাবা বাবা বিরক্ত হয়ে যায়। মার কাছে চাইলে মা বিরক্ত হয়ে যায়। আত্মীয় স্বজন বিরক্ত হয়ে যায়। সমাজের মানুষ বিরক্ত হয়ে যায়। আর আমার আল্লাহ বলে আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য চাওয়ার জন্য মাধ্যম পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন বাবা, মনোযোগ দিয়ে আমার কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন বাবা। আমার আল্লাহ ডাক ডাক হয়, আমি আল্লাহর কাছে সাহায্যের হাত বাড়াও। সেজদাকে উসিলা বানাইয়া আমি আল্লাহর কাছে সাহায্যের হাত বাড়াও। রুকুকে উসিলা বানাইয়া আমি আল্লাহর কাছে সাহায্যের হাত বাড়াও রে। সালাতকে উসিলা বানাইয়া আমি আল্লাহর দরবারে সাহায্যের হাত বাড়াও। বান্দা ধৈর্যকে উসিলা বানাইয়া রে, সালাত এবং ধৈর্যকে উসিলা বানাইয়া যারা আমি আল্লাহর দরবারে হাত বাড়াইতে পারবা, মনে রাখবা মনে রাখবা ধৈর্যশীল বান্দার সাথে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদেরকে সহযোগিতা করে থাকি, সাহায্য দিয়ে থাকি। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এই আয়াতকে বিশ্বাস করিয়া আল্লাহর মহান ওলি ফজরের নামাজ পড়িয়া কাজের ভিতরে বাহির হয়ে যায়। আল্লাহর মহিমা বোঝা যায় না। দেখবেন সমাজের ভিতরে অনেক ফ্যামিলির ভিতরে কয়েকটা মেয়ে বাচ্চা ছেলে আমার আল্লাহ বাগ দেন নাই। ছেলের আশায় একবার দুইবার তিনবার চারবার বাচ্চা নিয়েছে, সবগুলো মেয়ে বাচ্চা হয়। আবার কেউ কারো সংসারের ভিতরে মেয়ের জন্য বাচ্চা নিচ্ছে, একবার দুইবার তিনবার চারটা পাঁচটা ছেলে বাচ্চা হয়। কেউ কাঁদে ছেলের জন্য, কেউ কাঁদে মেয়ের জন্য। এটা আমার মাওলা পাকের খেলা। সমাজের কিছু মানুষ মেয়ে পাওয়ার জন্য কান্না করে, সমাজের কিছু মানুষ ছেলের জন্য কান্না করে গো। মেয়ের জন্য কেউ কাঁদে, কেউ ছেলের জন্য কাঁদে, ঠিক নি বাবা? সব দিকে আমার আল্লাহ কাউকে শান্তিতে রাখেন নাই রে বাবা। কেউ দাঁড়াইয়া বলতে পারবে না আমি পরিপূর্ণ সুখী, কেউ বলতে পারবে না। এ যুবক, আমি রায়পুরে বলতে পারবো না আমি পরিপূর্ণ সুখী রে বাবা।
যে কোনো একটা সাইড বাবা অশান্তির ভিতরে কেউ না কেউ আছে রে বাবা। বাড়িতে হিসাব মিলে দেখবেন সর্বদিকে আপনি সুখী হতে পারবেন না, সব দিকে আপনার শান্তি মিলবে না। বিদ্যা লোকটাকে আমার আল্লাহ বারংবার বারংবার কন্যা সন্তান দেওয়ার কারণে নিজেই ইনকাম করতে হয়। যেই দিন ইনকাম করে খাবার ঘরের ভিতরে আসে, ইনকাম না করতে পারলে রে মেয়ে বাচ্চাগুলি উপবাস থাকে, সিদ্ধ পানি তারা ইউজ করিয়া সারাটা রাত্র পার করে রে বাবা। এইভাবে সময় যায়, দিন যায়, কিন্তু হালাল খাবার খায় না। হালাল খাবার খায়, হারাম খাবার ইউজ করে না, হারাম পথে কদম রাখে না। অনুরোধ করে দেয়া যায়, যুবক ভাই 3 বেলার ভিতরে 1 বেলা খাবার খাইবা, তারপর হারাম খাইবা না। হারাম খাইলে আমার আল্লাহ তোমার জিকির শুনবে না, হারাম খাইলে তোমার রুকু কবুল হবে না, হারাম খাইলে কোরআন তেলাওয়াত কবুল হয় না, হারাম খাইলে দুরূদ কবুল হয় না, হারাম খাইলে জিকির কবুল হয় না। এ যুবক, সমাজের 50% ফ্যামিলিতে এখন সুদটাকে তারা ব্যবসা হিসাবে গ্রহণ করে নিয়েছে। সুদের ব্যবসা করা মুসলমানের জন্য হারাম, সুদ দেওয়া হারাম, সুদ গ্রহণ করা হারাম। যুবক ভাই, সুদের ব্যবসা করবেন না। সুদের সাথে যারা লেনদেন করেন, আল্লাহর কসম কোন ইবাদত আমার মাওলার দরবারে গ্রহণযোগ্য হবে না রে। অনুরোধ কইরা দেয়া যায়, যদি মনের অজান্তে কেউ সুদের ব্যবসার সাথে সম্পর্ক করে ফেলেন, আমি রায়পুরি আলেম হাফেজ হইয়া আপনার 2টা পা দিয়া বইরা পা দইরা বইরা যাই, সুদের ব্যবসা থেকে আস্তে আস্তে বাহির হয়ে যান। কি হবে? সুদের ব্যবসা করে সুদ খাই আপনি কোটি কোটি টাকার মালিক ধরেন হইলেন। আশাগঞ্জ বাড়ি করলেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করলেন, ভৈরবে করলেন, ঢাকা করলেন, বাহিরে করলেন। একটু আওয়াজ দিয়ে বলেন, একটা রুম কি কবরে নেওয়া যাবে? নেওয়া যাবে? তাহলে এত টাকার প্রয়োজন কি? হে যুবক ভাই, হালাল খাইবা হালাল, হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও রে বাবা। আর হারাম যদি ছেড়ে দিতে হয়, একটা মেডিসিন তোমাকে রীতিমতো ব্যবহার করতে হবে। আর ওই মেডিসিনের নাম হলো রে ইন্নাস সালাতা তানহা। এই মেডিসিনের নাম হইল রে আকিমুস সালাহ, আকিমুস সালাহ। এ যুবক, নামাজ নামাজ নামাজ। বলবেন হুজুর, সমাজের ভিতরে অনেক মানুষ নামাজও পড়ে, আবার মিথ্যা কথা বলে, সমাজও পড়ে, আবার নাপাক ব্যবসা করে। অসুবিধা নেই, অসুবিধা নাই। দেখবেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 মাস 2 মাস 3 মাস, 1 বছর 2 বছর 3 বছর পরে দেখবেন লোকটা আস্তে আস্তে করে পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে দেখবেন তার অন্তরে একটা বই ঢুইকা গেছে, একটা টেনশন ঢুইকা গেছে। হাইরে, আমি যে মিথ্যা বলি, আমি তো নামাজ পড়ি, আমি যে সুদের ব্যবসা করি, আমি তো নামাজ পড়ি, আমি তো পরের হক নষ্ট করি, আমি তো নামাজ পড়ি। এই চিন্তা যখন মেমোরিতে ঢুকে আসবে গো, ওই চিন্তা যখন মেমোরির ভিতরে আমার আল্লাহ ঢুকায় দিবি, ওই লোকটা সমস্ত পাপাচার থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য অনুরোধ কইরা বলি, সমাজের ভিতরে অনেক মানুষ নামাজ পড়ে, আবার মিথ্যা কথা বলে, তাদেরকে নিয়ে আপনারা মস্কারা করাবেন না। সমাজের ভিতরে অনেক মানুষ নামাজ পড়ে মনের অজান্তে অন্যায় করে ফেলে, তাদেরকে নিয়ে মস্কারা করবেন না। আপনি শুধু চিন্তা করবেন, উনি নামাজ পড়িরা তো অপরাধ করে, আমি তো নামাজই পড়ি না, আমি তো নামাজ পড়ি না। ইমানদার মুসলমান বাবা গো, কুফা নগরের বিদ্যালয়টা ফজরের নামাজ পড়িয়া জোহর পর্যন্ত কর্ম করে, আবার জোহর থেকে আসর পর্যন্ত কর্ম করে, আসরের পরে কোনো কর্ম করে না। মাগরিবের নামাজ আদায় করিয়া বাবা একাধারে উনি 20 রাকাত তাওয়াবিন নামাজ পড়ে, 20 রাকাত। নবী আমার ডাক দেখো, উম্মত রে, উম্মত রে, মাগরিবের নামাজের পরে যারা কমপক্ষে 4 রাকাত তাওয়াবিন নামাজ পড়বে রে, রীতিমতো ওই তাওয়াবিনের বরকত দিয়ে রে আমার আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার শারীরিকটাকে সুস্থ রাখবে। কথা বুঝেননি? হে ইমানদার মুসলমান যুবক,
মহান ওলি আমিন নামাজ পড়লেন, ঈশা পড়ল, সময় যায়, সময় পার হয়, দিন যায়, দিন পার হয়, রাত যায়, রাত্র পার হয়। হঠাৎ করে একটা কুচক্রী মহল মনে মনে চিন্তা করতেছে, এই মুরব্বী যদি এলাকার মধ্যে এইভাবে দিন প্রচার করতে থাকে, এইভাবে কোরআনের কথা বলে রে, মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে, মানুষগুলো অনেক চেঞ্জ হয়ে যাবে, খারাপ মানুষগুলো বানা হয়ে যাবে, বেনামাজি নামাজি হয়ে যাবে। এখন এই লোকটাকে কিভাবে সমাজ থেকে তাড়ানো যায়, এই লোকটাকে কিভাবে সম্মতের মালিককে বলেন না কে? বিদ্যা লোকটা হঠাৎ করে একদিন বাবা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় গেল রে বাবা। তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া দুইটা হাত বাড়ায় কাঁদতেছে, ডান দিকে বাম দিকে তার কন্যা সন্তানগুলো ঘুমিয়ে আসে বাবা। হঠাৎ করে সন্তানগুলো জাগ্রত হয়ে দেখি রে বুড়া মানুষ কাঁদতেছে, চোখের পানি সেরে সেরে হাওমাও করে কান্দে আর কান্দে। একটা সন্তান বলে বাবা গভীর রজনীতে নামাজের মুসল্লাই বৈশা বৈশা আপনি চোখের পানি সেরে সেরে কান্দেন গো বাবা, বুঝেছি ভালো খাবার দিতে পারেন নাই বলে এই জন্য বুঝি কান্দেন, বস্ত্র দিতে পারেন নাই এই জন্য বুঝি আপনি কান্দেন, সময় মতো সব কিছু আপনি যোগান দিতে পারেন না এই জন্য বুঝি কান্দেন গো বাবা। সন্তান ডাক ডাক আব্বা হুজুর আল্লাহর কসম করে বলি খাবারের জন্য টেনশন করবেন না, আমাদেরকে বস্ত্র দিতে হবে এই টেনশন করিয়েন না, ভালো রাখতে হবে এই টেনশন করিয়েন না, আমাদের কিনে ব্যস্ত থাকতে হবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না রিজিক দেওয়ার মালিককে, জোরে বলেন না রিজিক দেওয়ার মালিককে। কন্যা সন্তান ডাক ডাকে বাবা গো, বাবা গো দুনিয়াটা কয়দিনের বাবা, আপনি তো আমার নবীর হাদিস বলেছেন দুনিয়াটা মুমিনের বান্দার জন্য জেলখানা, মুমিনের জন্য পরীক্ষার জায়গা। দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, আমরা খাবার না খেয়ে ঘুমাইতেছি, আমাদের কাছ থেকে যেমন রাত ফুয়াইছে, যারা খাবার খাইয়া ঘুমাইছে তাদের কাছ থেকে রাত্রটা চলে গেছে। যুবক সকালবেলা ভালো খাবার যারা খেয়েছে, দুপুরবেলা যারা ভালো খাবার খেয়েছে, রাত্রবেলা যারা ভালো খাবার খায়নো, 3 বেলা পেটটা ভরপুর করে যারা খাবার খাইছে, তার কাছ থেকে যেমন 12 ঘন্টা বিদায় হয়ে গেল রে। আশাগণ রেল স্টেশনে যে বাচ্চাগুলি না খাইয়া পড়ে আছে, যেই সমস্ত বাবারা আমার মায়েরা বালিশবিহীন চাদরবিহীন ঘুমাইতেছে বাবা, তার কাছ থেকে কিন্তু সময় চলে যাচ্ছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না রে। কন্যা সন্তানগুলি ডাক ডাক বাবা খাবারের জন্য চিন্তা করবেন না, বস্ত্রের জন্য চিন্তা করবেন না, দুনিয়াটা কয়দিন, আজকে এখানে আসি আগামীকাল কই তো আমাদেরকে কবরে চলে যেতে হবে। শুধু আপনি দোয়া করেন বাবা আমরা যেন আমাদের সতীত্ব রক্ষা করে ঈমান নিয়ে নবীর মহব্বতে অন্ধকার কবরে যেতে পারি। এই জন্য অনুরোধ কইরা বলি ঈমান বড় দামি সম্পদ বাবা, ঈমান। এই পৃথিবীতে কত বড় বড় নেতা ছিল রে, আসমানের নিচে জমিনটার উপরে কত ক্ষমতাবান ব্যক্তি ছিল, কত রাজা বাদশারা ছিল রে বাবা, সবাই মাটির নিচে লম্বা হয়ে পড়ে আছে। কোথায় তাদের বাদশাহী, কোথায় তাদের ক্ষমতা, কোথায় গেল তাদের সিংহাসন, কোথায় গেল তাদের বর্বরতা, সব মাটির সাথে মিশে গেছে রে বাবা। এ লালপুর চাঙ্গামুরা রাব্বা, কথা বলার সময় হিসাব করে কথা বলবা, চলার সময় হিসাব করে চলবা রে বাবা। জবাব তোমাকে দিতে হবে, আমি রায়পুরের জবাব তুমি দিবা না, তোমার জবাব আমি দিব না। বিদ্যালোকটা যাই নামাজের উপরে বসে বসে দুইটা চক্ষু থেকে পানি সেরে সেরে কান্দে। আমার দুনিয়াতে বিবি নাই,
আমি আমার সন্তানগুলি নিয়ে কষ্টে দিন কাটাই, তারপর হারাম পথে কদম বাড়াই না রে বাবা, হারাম দিকে চোখ রাঙ্গাই না রে বাবা, হারাম দিকে নজর দেই না। ইনকাম যদি করতে পারে বুড়া মানুষ, একদিন কাজ করতে পারে, আর একদিন কাজ ওনার দ্বারা সম্ভব হয় না। যেই দিন পরিশ্রম করতে পারে, কন্যাগুলির জন্য খাবারের ব্যবস্থা হয়, আর যেই দিন কর্মর ভিতরে যেতে পারে না, কন্যা সন্তানগুলি সারা রাত সারা দিন উপবাস থাকে, সিদ্ধ পানি ইউজ করিয়া সময়টা পার করে রে বাবা। এ ইমানদার মুসলমান যুবক, হঠাৎ করে শোনা যায় কে জানি রে ফজরের নামাজের আগে আগে এখনো আজান শুরু হয় নাই, চতুর্দিকে এখনো পাপ পারে জাগ্রত হয় নাই, শুধু কিচিমাচে দুই একটা পাখি ডাকাডাকি করতেছে। কিছুক্ষণ পরে রে বাবা ফজরের আজান শুরু হয়ে যাবে, কিছুক্ষণ পরে বলা হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর, ঘুম হইতে নামাজ ভালো বলছে পরোয়ার, ঘুম হইতে নামাজ ভালো বলছে পরোয়ার। উঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর, বাড়ি হইতে মসজিদ ভালো বলছে পরোয়ার, বাড়ি হইতে মসজিদ ভালো বলছে পরোয়ার। ফজরের নামাজ জীবানা পরিবে বাবা আদব বেজার হইয়া যাইবে। এ যুবক ভাই কে জানি রে দরজার সামনে দাঁড়াইয়া বৃদ্ধা লোকটাকে আব্বু আব্বু বলে ডাকতেছে। বৃদ্ধা লোকটা ঘরের ভিতরে বসে বসে চিন্তা করে, ছেলের কণ্ঠে বাবা ডাকার মতো আমার কোনো সন্তান নাই, মানুষগুলো ঘুম থেকে ওঠে নাই, এখনো মসজিদের মিনারায় আজান শুরু হয় নাই, আমাকে আব্বু আব্বু বলে কে ডাকে রে? এ যুবক ভাই রাত্রি মেডিসিন শিখায় যাই রে বাবা। যার অভাবে আছো, কোন মানুষ তোমার অভাব দূর করতে পারবে না রে। গভীর রজনীতে ঘুম থেকে উইঠা ওযু কইরা কম পক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। এই সময় পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায় থাকে রে বাবা, সমস্ত ঘরের দরজাগুলি বন্ধ। আমার আল্লাহ গভীর রজনীতে রহমত বরকতের দ্বারগুলি খুলিয়া রে বান্দারে ডাকতে থাকে, কে আছো ভাবে আমি আল্লাহর কাছে চাও অভাব দূর করে দিব। কে বিপদে আছো রে, সবাই ঘুমায়, আমি আল্লাহর কাছে বলো আমি বিপদ দূর করে দিব। কে রোগে কষ্ট করতেছ, আমি আল্লাহর কাছে চাও, সবাই ঘুমাইতেছে, আমি আল্লাহ ঘুমাই না রে, আমি আল্লাহর খাবারের প্রয়োজন নাই রে, আমি আল্লাহ চোখে কোনো তুলনা নাই, নিদ্রা নাই, আমি আল্লাহ তুই বান্দার জন্য অপেক্ষামান। এ যুবক, নেতার কাছে একবার দুইবার তিনবার গেলে রে নেতা বিরক্ত হয়ে যায়, নেতা গার ধাক্কা দিয়ে দমক দিয়ে বাহির করে দেয়। আর বান্দা যদি আল্লাহর কাছে বারবার না চায়, আমার আল্লাহ বিরক্ত হয়, আমার আল্লাহ কষ্ট পায়। মানুষের কাছে চাইলে বারবার মানুষ কষ্ট পায়, আর আমরা বান্দা হিসেবে আল্লাহর কাছে না চাইলে রে আমার আল্লাহ কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পায়। এই জন্য অনুরোধ কইরা বলবো, মা সন্তান হয় না, কারো কাছে যাওয়ার প্রয়োজন লাগবে না গো মা। গভীর রজনীতে ঘুম থেকে উইঠা তাহাজ্জুদের নামাজ পড়া সাজদায় পড়া আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার সন্তান হয় না, তুমি আমার সন্তান দাও। আল্লাহ কয়, দুনিয়ার বান্দারে গভীর রজনীতে ঘুম থেকে উঠা
নাকার কবর ঠেকাইয়া সেজদা দিয়া যদি আমি আল্লাহর কাছে দরখাস্তগুলি পাঠ করতে পারো আল্লাহর কসম করে বলছি রে বাবা, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 40 দিন পর্যন্ত তুমি যদি তাহাজ্জুদের আমলটা করতে পারো, যে নিয়তে করবা আমার আল্লাহ তোমাকে পরিপূর্ণ করে দিবে রে। এই জন্য আমার আল্লাহ কমিনাল লাইলি ফাতাহাদ্দাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, সে ওসিলায় পাপীকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলি আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। কাউকে ডরে না, কানন সারে না, তবুও সিঁড়ি দে তোমাকে, কারণ সারি না, কাউকে দে না, তবুও সিঁড়ি দে তোমাকে। সে ওসিলায় মা বাবাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলি আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। বিদ্যালুকটা শেষ রুজুরে তাহাত মারা আল্লাহ, দুনিয়ার সমস্ত বিপদ থেকে রক্ষাকারী কে? যারা বলেন না وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জোরে বলেন না সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? এখানে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন কে? এ যুবক, ইমানদার মুসলমান যুবক, বিদ্যালুকটা মাওলা কারীমের কাছে দোয়া করে গো আল্লাহ বিপদ আপদ থেকে তুমি আমার হেফাজত কইরো। আর বাহিরে যুবকটা খারাপ নিয়ত করে তারে ডাকতেছে, ঘর থেকে বাহির হই নেই, তাকে একটা বুঝ দিয়া জঙ্গলে নিয়ে জবাই করব। জোরে বলেন না বাসা নেওয়ালা কে? তরা নেওয়ালা কে? সকাল যখন হয়ে গেল, প্রত্যেকটা মসজিদের মিনারায় ফজরের নামাজের আযান শুরু হয়ে গেল। ফজরের নামাজের আযান চলছে বাবা। ফজরের নামাজের আযানের পরে আর কেউ ঘুমায় থাকবেন না, অনুরোধ কইরা দেওয়া যায়। একটা মাসালা বনে যায়, বাবা আপনি হয়তো আমার চাইতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনি কোরআন হাদিস বুঝেন না, কোরআন হাদিসের জ্ঞান হয়তো আপনার নাই। সকালবেলা ফজরের নামাজের আযান শুরু হয়ে গেলে
আর বিছানায় পিঠ লাগাইবেন না, কারণ সকাল এবং বিকাল বেলা আমার আল্লাহ জান্নাত থেকে একটা রহমত বরকতি আবহাওয়া অক্সিজেন দুনিয়ার জমিনে ছেড়ে দেয় রে বাবা। এ যুবক, সকাল বেলা ঘুম থেকে উঠা সামান্য সময় একটু হাঁটা চলা করাবেন, একটু হাঁটাহাঁটি করবেন। বিকেল বেলা আসরের নামাজের পরে বাবা একটু হাঁটা চলা করাবেন, কারণ দুইটা সময়ের অক্সিজেন শরীরটার জন্য মহা ঔষধ, মহা ঔষধ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শীত মৌসুম, অনেক আপুরা আসরের নামাজের পরে ঘুমায়, মাগরিবের পরে ঘুমায়। আসরের পরে ঘুমাইবেন না, মাগরিবের সময় ঘুমাবেন না, কারণ এই টাইমটা যদি ঘুমায় থাকে রে, দেহের ভিতরে এমন এমন বিপদ আমার আল্লাহ ঢুকায় দিবে, ডাক্তার কবিরাজ আপনাকে রক্ষা করতে পারবে না। ডাক্তার কবিরাজের চিকিৎসায় আপনি সুস্থ থাকতে পারবেন না। দুই টাইমে ঘুমাইবেন না রে বাবা। সকাল ফজরের নামাজের আযান যখন শুরু হয়ে যাবে, যদি পারেন ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজটুকু আদায় করবেন। বলবেন হুজুর আমার বাড়ি থেকে মসজিদ অনেক দূর পর্যন্ত, আল্লাহর কসম কইরা বলি আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত নামাজ আদায় করার জন্য যতটা কদম আপনি বাড়াবেন, প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা একটি করে বদ আমল কেটে দিয়ে, গুনাহ কেটে দিয়ে আপনার আমল নামার ভিতরে ডান কান্দের ফেরেশতা 10টা করে নেক ঢুকায়া দিবে রে। যুবক ভাই, আমরা পাবলিক খুরুজে বাঙালি বুট যাওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি। মনে রাখবেন যারা পরিমাণ কোনো নেক হবে না, কিন্তু আল্লাহ জিকির করতে করতে, আল্লাহ জিকিরের জন্য, কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য, নামাজ আদায় করার জন্য নেক কাজের নিয়ত করে ঘর থেকে বাহির হয়ে গেলে প্রতিটা কদমে কদমে আপনার আমল নামার ভিতরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ যুবক, ডান কান্দের ফেরেশতা নেকগুলো বসাইবে বসাইবে। এর জন্য অনুরোধ করি না বনি, একটু আওয়াজ দিয়ে বলেন আমরা নামাজ চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দাও, জোরে কোন আমিন। হে যুবক, নামাজ আমি রায়পুরীর পারমিশন নয়, নামাজ খাজা বাবার পারমিশন নয়, নামাজ আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পারমিশন নয়, নামাজ সৈয়দ মিরান শাহ হুজুরের পারমিশন নয়, সৈয়দ বাবা নাসির উদ্দিন বাবার পারমিশন নয়, শাহজালালের পারমিশন নয়। এ যুবক ভাই, মাওলা হাসানের, মাওলা হুসাইনের পারমিশন নয়, মাওলা আলীর পারমিশন নয়, সিদ্দিক আকবরের পারমিশন নয়, আমার নবীর হুকুম নয়। একটু আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়া হুকুমটা কার? জোরে বলেন না কার? এর জন্য যারা যেই পার্টি করেন আমার অসুবিধা নয়, যারা যেই দিকে আছেন দুইটা পায়ে হাত দিয়ে বই না যায়, আজান যখন শুরু হয়ে যায় চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য। আর আমার আল্লাহ তাই বলি আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা কয় বান্দার নারীরা, তোমরা রুকুকারীর সঙ্গে হও, সাজদাকারীর সঙ্গে হও। তোমরা যারা রুকু করে, যারা সাজদা করে, যারা তাসবিহ পাঠ করে, যারা আমি আল্লাহর আইন মেনে চলে, তাদের সঙ্গী সাথে হয়ে যাও। আল্লাহ আমাদের সকলকে যেন নামাজি বানায়া দেয়। জোরে জোরে বলি আমিন। আপনাদের অসুবিধা দিতেছে? কথাগুলি বুঝেননি বাবা? আমরা কি মুসলমান না? আমাদের একদিন কি মৃত্যু হবে না? আপনার যা ইচ্ছা তা করেন, এটা আমার কোনো অসুবিধা আছে? আপনি ল্যাংড়া হয়ে যদি রাস্তা দিয়ে ঘুরেন, এটা আমার কোনো সমস্যা? এ কথা কন না, আমার কোনো সমস্যা নেই। মনে রাখবেন হিসাব আপনাকে দিতে হবে। বাহাদুরি বেশি দিন নাই বাবা, বাহাদুরি বেশি দিন নাই, চলে যেতে হবে। চোখের সামনে কত মানুষ চলে গেছে কবরে। হ্যাঁ ইমানদার মুসলমান যুবক, যুবক ছেলেটা দরজার সামনে দাঁড়ানো,
মুরব্বি ফজরের নামাজ পড়লেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করলেন, আর অনেক গুনায়াতে কারিমা পাঠ করলেন। দরজা খুলেন, দরজা খোলার পরে তাকায় দেখে টকবকে একজন যুবক দাঁড়িয়ে আছে। যুবক ডাকতে বলে, বাবা আপনি তো খচ্চরের কাজ করেন, আপনি তো একজনের মাল বহন করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পৌঁছায় দেন। আমার কিছু মালামাল আছে, আপনি যদি পৌঁছায় দেন আজকের দিনের ভিতরে আমি আপনাকে উপযুক্ত সম্মানী করব। কি করতে হবে? কুফানগর থেকে সিরিয়ার বাজার পর্যন্ত আমার কিছু মালামাল আছে, আপনার মাথায় করে ওই জায়গায় পৌঁছায় দিতে হবে। বাংলা ভাষায়, হে যুবক ভাই, আমরা যেটাকে বলি কলি কলি কলি। ইমানদার মুসলমান বাবা, এ যুবক, কুলিদের কাজ হলো দেখবেন ভৈরব স্টেশন, আশাগণ স্টেশন, ব্রাহ্মণবাড়ি স্টেশন, অনেক যুবক ছেলেরা আপনি গাড়ি থেকে নামার পরে টুলিটা মাথায় করে আগায়া দেয়, আপনার মালামালগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যা। এই বিদ্যালোক কেমন ভাবে কুলি কাজ করতেন, এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল পৌঁছায় দিতেন। যুবক ছেলেটা ডাক ডাকে, বাপজান যদি সূর্য ডোবার আগে আগে আমার মালামালগুলি কুফানগর থেকে সিরিয়ার বাজার পর্যন্ত পৌঁছে দিতে পারেন, আমি একটা না দুইটা না, আমি আপনাকে 10টা স্বর্ণের বার দান করব, 10টা স্বর্ণের বার দান করব। মুরব্বী মানুষ চিন্তা করলেন, যদিও পরিশ্রম হবে, যদিও কষ্ট হবে, পরিশ্রম একটু বেশি হোক অসুবিধা নাই, পরিশ্রমের বিনিময়ে যদি আমি প্রাপ্য পাওনা পাই, পরিশ্রম করলে যদি আমি অর্থ পাই, তাহলে পরিশ্রম করলে সমস্যা নাই। রাজি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা, হেফাজত করার মালিক কে? জোরে বলেন না কে? সাপে কাটিবে গুরুজ মারবে, হাই রে হাই, আগুন গায়া দিব কলিজায়, আগুন গায়া দিব কলিজায়। আপন নাই রে, আপন নাই রে, আপন নাই, নবী সারা অন্ধকারে বাতি নাই, নবী সারা অন্ধকারে বাতি নাই। এ যুবক, ফজরের নামাজ পড়িয়া মেয়েদের কাছ থেকে অল্প একটু সামান্য নাস্তা করে পানি পান করে বিসমিল্লাহ বলে আর ঘর থেকে বাহির হয়ে গেলেন। তার মালামালগুলি খচ্চরে উঠাইয়া তার পাতির উপরে উঠাইয়া হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে যুবক ছেলেটা বলতেছে, বাপজান এই রাস্তা দিয়ে যদি আপনি সিরিয়া যান অনেক সময় লাগবে, আপনার অনেক কষ্ট হবে। যদি আমার সাথে আপনি চলেন গো বাবা, দ্রুত গতিতে আপনি সিরিয়া পৌঁছতে পারবেন, দ্রুত গতিতে যাইতে পারবেন। ইমানদার মুসলমান বাবা গো, বিদ্যা মানুষের নেতে হাঁটতে কষ্ট হচ্ছে, মনে মনে চিন্তা করলেন, মনে মনে ধারণা করলেন যে রাস্তা দিয়ে তাড়াতাড়ি গেলে আশাগণ যাওয়া যাবে, এই রাস্তায় তো আমার বেশি প্রয়োজন। যুবকের সাথে চলতে শুরু করেছে, যুবকের সাথে চলতে করেছে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর বান্দা যতটা কদম সামনের দিকে বাড়াই রে, প্রত্যেকটা কদমে কদমে আমার মাওলার নামের জিকির করতেছে, জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আমার আল্লাহকে স্মরণ করতেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, বিপদে আপদে বড় মুসিবতে মাওলারে যদি স্মরণ করো, আমার আল্লাহ কই ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, আশাগন্ধের বান্দা
তোমরা যদি আমি আল্লাহর নামে জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো রে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আশাগঞ্জের লালপুরের চেঙ্গামারার বাবা, তুমি আল্লাহ রে আল্লাহ কয়েকবার ডাক দিবারে বাবা। আমি রায়পুরি আল্লাহ রে আল্লাহ কয়েকবার ডাক দিব, তোমার মা আল্লাহ রে আল্লাহর একবার কয়া ডাক দিবে। এদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে যাইয়া মুফাসসিরে কেরাম বলে রে, কেউ যদি আমার আল্লাহকে একটা বার বইলা জবান থেকে অন্তর থেকে ডাক দে রে, জবানটা খুলিয়া আমার আল্লাহ কয় জগতের মানুষ, আমি আল্লাহরে খুশি করার জন্য ডাক দিবি একবার, আমি আল্লাহকে পাওয়ার জন্য কদম বাড়াবি একবার, আমি আল্লাহ তোকে খুশি করার জন্য, তোকে রহমত দেওয়ার জন্য 70 বার স্মরণ করি। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য অনুরোধ কইরা দিয়া যায় রে যুবক, এই জিহ্বাটা ভিন্ন ভিন্ন কোনো দিয়া তরতাজা রাখবেন না, এই জিহ্বাটা তরতাজা রাখবেন আমার আল্লাহর নামে জিকির দিয়া, আমার নবী কামলেওয়ালা দুরূদ দিয়া। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে জোরে বলি আমিন। এ যুবক ভাই, প্রস্রাব পায়খানার পরে ডিলা ব্যবহার করলে নবী খুশি, না করলে শয়তান খুশি। এখন বাড়িতে যা চিন্তা করবা কারে খুশি করবা। প্রস্রাব পায়খানা করে ডিলা ব্যবহার না করলে শরীর অপবিত্র, অপবিত্র শরীর দিয়া আল্লাহর জিকির করা যায়, নবীর দুরূদ পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না। এর জন্য অনুরোধ কইরা দেয়া যায়, পায়ে হাত দিয়া বইলা যায়, আত-তুহরু শাতরুল ঈমান, ঈমানটাকে যদি খাঁটি করতে চাও, মজবুত বানাইতে চাও, আমার নবীর সুন্নাহ দিয়া সাজাও। প্রস্রাব পায়খানার পরে আল্লাহ সবাইকে ডিলা ব্যবহার করার সুযোগ করে দে। জোরে জোরে বলি আমিন, জোরে বলি আমিন। ইমানদার মুসলমান যুবক, উযু করবে কোথায়? জঙ্গলের ভিতরে পানি নাই, পানি নাই, পানি নাই। দৌড়াইতে শুরু করলো, হঠাৎ করে পানির শব্দ পায়, ঝর্ণার পানি নিচে নামতেছে। উযুর পানি চোখের পানি দেয়া ভাসমান রে বাবা। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি মওতের মালিক। ঘরের ভিতরে আমার কন্যা সন্তানদের গার্ডিয়ান আমি ছাড়া আর কেউ নাই, আমাকে যদি জবাই করে ফেলে আল্লাহ তুমি তাদের উপরে রহমতের চাদর বিছায়া দিও, তুমি তাদেরকে হেফাজত করিও। এই ইমানদার মুসলমান যুবক, কেমনে তোমারে বুঝাবো? তারপর নামাজ কাজা করে না, নামাজ ছাড়ে না। উযু করলেন, উযু করিয়া ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেবল আমাকে হয় দাঁড়ায় গেল রে। পিছন দিয়া দুষ্ট শয়তানটা তাড়াহুড়া করতেছে, তাড়াতাড়ি নামাজ শেষ করো, তাড়াতাড়ি নামাজ শেষ করো। হে যুবক, বিদ্যার তাড়াহুড়ার কারণে জবান দেয়া কোনো সূরা বাহির হচ্ছে না রে বাবা, জবান দেয়া কোনো সূরা বাহির হচ্ছে না রে বাবা। এ ইমানদার মুসলমান বাবা গো, হঠাৎ করে শুনতেছে কে বা কারা জানি তার সামনে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ ঢাক দিয়া কই, জিবরাইল আমার বান্দা একাকিত্বে আছে, আমার বান্দা গহীন জঙ্গলের ভিতরে, তারা পণ বলতে কেউ নাই, নামাজের মুসল্লায় দাঁড়ায়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। জিবরাইল দাঁড়ে যা নামাজি বান্দাদেরকে যারা সহযোগিতা করবে, যাদেরকে আমি নিযুক্ত করেছি, তাদেরকে দ্রুত বান্দার কাছে পাঠায়া দাও। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমানদার মুসলমান যুবক, কেমনে তোমার বোঝায়, কোন ভাষা দিয়ে বোঝায়? বাবা রে, নামাজের মুসল্লায় দাঁড়ায়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাত
সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমানদার মুসলমান যুবক হঠাৎ করে যুবকটা তাকায় দেখে রে অদৃশ্য থেকে কতগুলা পাগড়ি পরনেওয়ালা মানুষ দাঁড়ায়া গেছে রে, দাঁড়ায়া গেছে। এ যুবক কমর থেকে তরবারি বাহির করিয়া যুবকটাকে সরাইয়া দিছে, যুবকটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। আল্লাহর মহানুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে সালাম ফিরাইয়া রে আব্বা তাকায়া দেখে যে দুষ্ট মানুষটা তাকে জবাই করার জন্য ঘর থেকে বাহির করে নিয়ে আসলো রে বাবা, এই দুষ্ট মানুষটা লাশ হয়ে জঙ্গলের ভিতরে পড়ে আছে। অনেকগুলো সাদা পাগড়ি পরনেওয়ালা চতুর্পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর মহানুনি ডাকটা কই, কে গো আপনারা? কোত্থেকে আগমন করলেন? কোথার থেকে আগমন করলেন? আপনাদের চেহারা তো পৃথিবীর জমিনে কারো চেহারার সাথে মিল খায় না, আর অন্য কোনো দিন দেখি না। আপনারা এই গহীন জঙ্গলে কোথার থেকে এসেছেন? একজন ডাকতে বলে, আমাদেরকে আপনি চিনবেন না, আমাদের বাড়ি অনেক দূরে। কয় কত দূরে? কয় বহু দূরে। বহু দূরে কত দূরে? অনেক দূরে। আপনি আমাদেরকে চিনবেন না? যদি পরিচয় না দেন আমি আপনাদেরকে যাইতে দিব না। আল্লাহর নূরের ফেরেশতারা ডাকতে বলে, ওরে আল্লাহর বান্দা, টেনশন করিও না, চিন্তা করিও না রে, আমরা অন্য কেউ না, অন্য কেউ না যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমরা শুধু নামাজি বান্দাদেরকে সাহায্য করে থাকি আমার আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা নামাজ চাই কি চাই না? এই যুবক, বেনামাজি হইয়া তোমার মৃত্যু যদি হয়, বেনামাজি অবস্থায় তোমার মরণ যদি হয় রে, আবু বকর সিদ্দিকের খোলাফায়ে জামানায় বলতে যাচ্ছিলাম, একজন যুবকের মৃত্যু হয়ে গেছে বাবা। এমন অবস্থায় মরণ হয়েছে, মৃত্যুর সাথে সাথে কি আযাব জানি শুরু হয়েছে রে বাবা। ইমানদার মুসলমান বাবা, স্বয়ং আবু বকর সিদ্দিক জানাজার নামাজে উপস্থিত ছিলেন। এ মুসলমান কাদরে বায়াত হয়েছো, নামাজ তুমি পড়ো না। চিশতিয়া বায়াত না, তুমি হয়েছ নামাজ পড়ো না। নকশবন্দিয়া বায়াত হয়েছ, নামাজ তুমি পড়ো না। কি জবাব আল্লাহর দরবারে দেবা? আমার খাজা গরিবে নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে কেন রে? 5 ওয়াক্ত নামাজ কেন রে? পুরা জিন্দেগিটা তালাশ কইরা দেখছি, আমার খাজা বাবা কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, আওয়াবিন নামাজ ছেড়ে দেয় নাই, যুবক বাইরে এমন কি আশাক নামাজ ছেড়ে দেয় নাই, চাস্তের নামাজ ছেড়ে দেয় নাই। এ যুবক, হুজুর গাউসে বাগের পুরাটা জিন্দেগির ভিতরে একটা দিন শুধু তাহাজ্জুদের নামাজ চলে গিয়েছিল। তার বাবা আবু সালে মুসা জঙ্গি সকালবেলা ঘুম থেকে উঠিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীকে খাস কামরায় নিয়া 2 গালে 2 থাপ্পড় মায়েরা কয়, আজকা বুঝি মাওলারে বইলা গেছত। জিন্দেগির ভিতরে একদিন শুধু তাহাজ্জুদের নামাজ কাজা হইছে। যুবক ভাই বইলা যায়, নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। আর যেই পীরের দরবারে নামাজ নাই, পায়ে হাত দিয়ে বইলা যায়, এই পীর দিয়া আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না। না, কথা বলেন ঠিক না ঠিক? যেই পীরের কাছে নামাজ আছে সেই পীর আমরা চাই। যেই পীরের কাছে মহিলাদের পর্দা আছে এই পীর আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আর যেই পীর মা বোনদেরকে পর্দার কথা বলে না, যুবকদেরকে নেশা ছাড়তে বলে না, মসজিদে যাওয়ার জন্য বলে না, এই পীর দিয়া আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হয়ে যাবে যুবক, অসম্ভব হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের ভিতরে এখন মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি। কথা কয় না? মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি। আপনি কম্পিউটার দিয়ে হিসাব করে দেখবেন, আগে আমরা ফিসাব গিয়ে খুঁজি মুরিদ হওয়ার লাগে, এখন ফিসাব আমরা খুঁজে মুরিদ হওয়ার লাগে। কথা কয় না? দালাল্লাহ দালাল তো হেরে গোসনা আমার কাছে মুরিদ হইতে হয়। কথা কয় না? না মিথ্যা বলছি? জামানা পাল্টে গেছে। কথা কয় না? জামানা কি হয়েছে? আমি মাঝে মাঝে অনেক হাট কথা বলি, তো এর জন্য অনেকে আমারও পছন্দ করে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো বাবা। এই দেশ আউলিয়া কেরামের দেশ,
আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি যাদের ভিতরে নবীর সুন্নাহ আছে, কথা কই ঠিক কিনা? কে আছে? নবীর সুন্নাহ আছে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক এবং এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। জোরে বলে আমিন।